হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, তোমাদের সাথে আজকে কথা বলতে মিষ্টিও চলে এসেছে। দেখেছো? হাই বলে দাও, হাই বলে দাও। তো আজকে হলো একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কি? আজকে মিষ্টির বাবার বার্থডে। তো ও জানা ওর জন্য আমি কী কী সারপ্রাইজ প্ল্যান করছি, কারণ সকাল থেকে আমি ওকে একবারও উইশ করিনি। হ্যাঁ, তো ও ভাবছে যে আমি ভুলে গিয়েছি বা কিছু একটা। তো চলো, অফিস থেকে আসার পর কি কেমন লাগবে ওর, তো দেখা যাক। তো আমি সব কিছু করার জন্য রেডি হয়ে গিয়েছি। এখন পায়েস বসিয়েছি। চলো, এই দেখো, পায়েস মোটামুটি হয়ে গিয়েছে, আর লাস্ট একটু রয়েছে। তো আমি আর মিষ্টি মিলে রান্না করছি, আরও রান্না হবে অনেক কিছু, তো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখো, এদিকে সাগরও চলে এসেছে। সাগর এদিক দিয়ে রেডি করে নিচ্ছে। মিষ্টিও আজকে ঘুমায়নি। আর ওদিক দিয়ে আমি একটু রান্না শুরু করে দিয়েছি। মাংস রান্না হয়ে গিয়েছে, আর বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর বেশি কিছু রান্না করিনি, কারণ আমি না খুব একাই ছিলাম। দেখো, এসে পড়েছে বার্থডে বয়, অফিস থেকে চলে এসেছে। ও কিন্তু কিছুই জানে না, তোমাদেরকে তো বললামই, কিছুই জানে না। তো এসে তো একদম সারপ্রাইজ। ও এসে বাজার থেকে বলছিল যে মাংস আনার জন্য। আমি বলেছি যে না না, আমি পারবো না রান্না করতে। বাড়িতে এসে এসব দেখে তো একদম খুব সারপ্রাইজ হয়ে গেল। তো তারপর আমাকে বলছে, হ্যাঁ এই জন্যই বলছিলে যে রান্না করতে পারবো না, এই না সেই না। তো দেখো, একদম সারপ্রাইজ। এই দেখো, কি আমাকে বলছে এসব কি। তো এখন কেক কাটার জন্য রেডি হয়ে গিয়েছে। তোমার বলবে কেকটা কেমন হয়েছে, সাজটা কেমন হয়েছে, ডেকোরেশনটা কেমন হয়েছে। বার্থডে বয় এসে পড়লো বসা কেক কাটার জন্য। দেখো, এবার মেয়ে সহকারে কেকটা কেটে নেবে। মিষ্টি কিন্তু একটু ঘুমিয়েছিল। তারপর ওঠার পর আমি না আর ওকে ঘুম পাড়াইনি, কারণ হলো বাবা আসবে, তো বাবার সাথে কেকটা একটু কাটুক, তার জন্য আর ঘুম পাড়াইনি। দেখো, তো অ্যাকচুয়ালি কি, আমার শাশুড়িমা বাড়িতে ছিল না। হ্যাঁ, ওই যে হলো আমার শ্বশুর আমার ননদের বাড়িতে গিয়েছিল সরস্বতী পূজাতে। আগের দিন সরস্বতী, পরের দিন সরস্বতী পূজা। তো আগের দিন একটু চলে গিয়েছে একটু কাজ টাজ করার জন্য। তারপর তো আমি সব কিছু একা একা করতে হয়েছিল, তার জন্য বেশি একটা কিছু করতে পারিনি। সিমসামের মধ্যেই সব সেরেছি। তো ওই দিক দিয়ে দেখো, ও আমাকে কেক খাইয়ে দিল, আমি ওকে কেক খাইয়ে দিলাম। এটা তো চলবেই। আর এই হলো আমার মাসি শাশুড়ি, আমার বাড়ির সাথেই বাড়ি। তো তাদেরকেও ডাকলাম, মাসিকেও ডাকলাম, কারণ মাও তো বাড়িতে নেই, তো ভাল লাগে না বলো। আর ছিল মা বাড়িতে নেই বলতে, এক মা বাড়িতে ছিল না, আর আমার মা ওই দিক দিয়ে ভিডিও কলে কিন্তু সারাক্ষণই ছিল। তো এবার আর বেশি একটা দামি উপহার দিতে পারিনি। ও বলছিল ওর মানিব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে, তো তার জন্য মানিব্যাগটাই দিয়েছি। তো তারপর মাঝখান দিয়ে তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি, কারণ মিষ্টিকে ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, ও ঘুমাচ্ছিলই না। ডাইরেক্ট একদম মানে খাওয়ার জন্যই চলে এসেছি। তো দেখো, বেশি একটা কিছু করতে পারিনি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ